হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পুরাণের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে। ঠিক আছে, তো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্যিক উপাদান হিসেবে পুরাণের গুরুত্ব কিন্তু অপরিসীম। অর্থাৎ পুরাণ থেকে আমরা প্রাচীন ভারতের নানা তথ্য সম্পর্কে জানতে পারি। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই পুরাণের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো এই পুরাণ কিভাবে আমাদের সাহায্য করে বা পুরাণের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা CU অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। ঠিক আছে, এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো এইটুকু ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, পুরাণ সম্পর্কে বলা হয়েছে যে পুরাণ হলো প্রাচীন যুগের এক ধরনের ইতিহাস সাহিত্য। অর্থাৎ এই যে পুরাণ রয়েছে, ঠিক আছে, তো পুরাণ থেকে আমরা কিন্তু প্রাচীন ভারতের নানা তথ্য জানতে পারি, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে পারি। অর্থাৎ বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্যিক উপাদান হিসেবে পুরাণের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো পুরাণের মোট সংখ্যা কটি? 18টি, আমরা এটা জানি। তো কি কি পুরাণ রয়েছে দেখো, 18টি। এক্ষেত্রে বলা যায় যে বিষ্ণু পুরাণ, এছাড়া ব্রহ্ম পুরাণ, এছাড়া রয়েছে পদ্ম পুরাণ, তারপরে ভগবত পুরাণ, এছাড়া রয়েছে শৈব পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ এবং কি নারদীয় পুরাণ, তারপরে ভবিষ্য পুরাণ। ঠিক আছে, এছাড়া ব্রহ্ম বৈবর্ত পুরাণ, অগ্নি পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ এবং কি লিঙ্গ পুরাণ হবে। ঠিক আছে, লিঙ্গ পুরাণ, তারপরে বামন পুরাণ, মৎস্য পুরাণ এবং কি গরুর পুরাণ। ঠিক আছে, এছাড়া কুর্ম পুরাণ এবং কি ব্রহ্মাণ্ড পুরাণ। ঠিক আছে, তো এই 18টি পুরাণ রয়েছে। ঠিক আছে, তো পুরাণের মোট সংখ্যা কটি? 18টি। এবারে আমরা আলোচনা করব পুরাণের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে, অর্থাৎ পুরাণ থেকে আমরা কি কি জানতে পারি। ঠিক আছে, কোন কোন তথ্য জানতে পারি তা নিয়ে এবার আমরা আলোচনা করব। তো দেখো, ঐতিহাসিক গুরুত্ব হিসেবে বলা যায় যে পুরাণে মূল সৃষ্টি, ঠিক আছে, এবং প্রলয়ের পর নতুন সৃষ্টি, দেবতা ও ঋষিদের বংশাবলীর মন্বন্তর, বিভিন্ন রাজবংশ ইত্যাদি বিষয়ে বিবরণ পাওয়া যায়। অর্থাৎ এই যে জগৎ, এই জগতের মূল সৃষ্টি কিভাবে হয়েছে, ঠিক আছে, সেই মূল সৃষ্টি সম্পর্কেও জানতে পারি এবং প্রলয়ের পর পুনরায় যে নতুন করে সমস্ত কিছু গড়ে ওঠে, ঠিক আছে, বা নতুন সৃষ্টি যে হয় সেই সৃষ্টি সম্পর্কেও জানতে পারি। ঠিক আছে, অর্থাৎ পুরাণে মূল সৃষ্টি কি করে হয়েছিল, ঠিক আছে, সেই মূল সৃষ্টি অর্থাৎ জগতের যে মূল সৃষ্টি সেই মূল সৃষ্টি সম্পর্কেও জানতে পারে এবং প্রলয়ের পর পুনরায় যে সমস্ত কিছু নতুন করে গড়ে ওঠে সেই নতুন সৃষ্টি সম্পর্কেও আমরা জানতে পারি। কোথা থেকে? পুরাণ থেকে। এছাড়া বলা যায় যে দেবতা ও ঋষিদের বংশাবলী সম্পর্কেও জানতে পারি। ঠিক আছে, এবং বিভিন্ন রাজবংশ সম্পর্কেও কিন্তু আমরা পুরাণ থেকে জানতে পারি। এছাড়া আমরা কি কি জানতে পারি? তো বলা হয়েছে যে পুরনো, এখানে পুরনো হবে না, এখানে হবে পুরাণে। ঠিক আছে, পুরাণে হর্ষাঙ্ক বংশ, এছাড়া শৈশনাগ বংশ, এছাড়া নন্দ বংশ এবং মৌর্য বংশ, তারপরে এখানে হবে শুঙ্গ বংশ, এছাড়া কি কাম্য বংশ, এছাড়া কি সাতবাহন বংশ এবং গুপ্ত বংশ প্রভৃতি
প্রভৃতি রাজবংশ সম্পর্কে অনেক মূল্যবান তথ্য কিন্তু জানা যায়। অর্থাৎ পুরাণে কোন কোন বংশ সম্পর্কে আমরা জানতে পারি? তো এক্ষেত্রে বলা যায় যে হর্ষাঙ্ক বংশ, এছাড়া শৈশনাগ বংশ, এছাড়া নন্দ বংশ, মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কাম্য বংশ, সাতবাহন এবং গুপ্ত বংশ সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, রাজবংশ সম্পর্কে জানতে পারি। এছাড়াও বলা যায় যে শক, এখানে হুন হবে, শক, তারপরে হুন, শক, হুন, শক, হুন, যবন, আবির প্রভৃতি বৈদেশিক জাতি সম্পর্কেও কিন্তু জানা যায়। তো বিভিন্ন বৈদেশিক জাতি সম্পর্কেও জানা যায়। তো এই বৈদেশিক জাতিগুলোর মধ্যে কি কি রয়েছে? শক, হুন, যবন আর আবির। এখানে একটু স্পেলিং গন্ডগোল আছে, তোমরা একটু দেখে নিও। তো পুরাণ থেকে আমরা নানা তথ্য জানতে পারি, যেমন পুরাণ থেকে আমরা মূল সৃষ্টি এবং প্রলয়ের পর নতুন সৃষ্টি, তারপরে দেবতা এবং ঋষিদের যে বংশাবলী সম্পর্কেও জানতে পারি। এছাড়া বিভিন্ন রাজবংশ সম্পর্কে জানতে পারি। রাজবংশের মধ্যে দেশীয় বিভিন্ন রাজবংশের মধ্যে কোন কোন রাজবংশ রয়েছে? হর্ষাঙ্ক, শৈশনাগ, এছাড়া নন্দ, মৌর্য, শুঙ্গ, কাম্য এবং কি গুপ্ত বংশ সম্পর্কে আমরা জানতে পারি। এবং বৈদেশিক জাতির মধ্যে শক, হুন, আবির বিভিন্ন জাতি সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি? এই পুরাণ থেকে জানতে পারি। সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে গেলে আমরা কিন্তু পুরাণকে বাদ দিতে পারি না। ঠিক আছে, পুরাণের উপরও আমাদের নির্ভরশীল বা নির্ভর করতে হয়। সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।